বিসমিল্লাহির রহমানির রহিম। পরিবেশনায় ও পরিচালনায় দিক দিগন্ত। আজকে আমি এখানে নামাজের ওয়াজ করব, নামাজের কথা বলবো, নামাজের কথা বলতে বলতে আমি কাঁদবো, কেঁদে কেঁদে ওয়াজ করব। আপনারা শুনতে শুনতে কাঁদবেন, কথা কোন ঠিক না ব্যাঠি? কিন্তু ফজরের সময় যখন আজানের সময়, নামাজের সময় হয়ে যাবে, আপনারা বলবেন যে হুজুরের ওয়াজ হুজুর করেছে, আমার কাদা আমি কেঁদেছি, আমার ওয়াজ শোনা আমি শুনেছি। হুজুরের কথা কি শোনা লাগবে নাকি? না হুজুরের কথা মানা লাগবে নাকি? কথা কোন না কেন? কিন্তু আল্লাহর কসম, যদি ইসলামী রাষ্ট্র হতো, কোরআন মাফিক রাষ্ট্র কায়েম হতো, যদি নামাজ যদি বাধ্যকতা ফরজ হতো, কথা কোন ঠিক না বা ঠিক, তাহলে আপনি মুয়াজ্জিম সাহেবের আগে যাইতেন, যাওয়ার পর মুয়াজ্জিমের দরজায় টক টক করে ঠোকা দিতেন, চাচা ও চাচা নামাজ পড়বেন না? এখন মুয়াজ্জিম বলতেছে, কে রে বা, ঘড়ি কি পাগলা হলো নাকি? কথা বলেন ঠিক না বা ঠিক? কি ব্যাপার, এখনো তো সময় আছে 2-2.5 ঘন্টা। বলতেছে চাচা যতই হোক আমার ঘুম ধরিচ্ছে না, যদি নামাজ মিস হয়ে যায় তাহলে তো কালকে অবস্থা খারাপ। কথা কন ঠিক বললে হবে না, ঠিক বললে হবে না। এটা কোরআন মাফিক রাষ্ট্র কায়েম করতে হবে। জোরে কোন আল্লাহু আকবার। কোরআন আছে যেখানে, আমরা আছি সেখানে, আলিম উলামা যেখানে। এতদিন তো সুর বাটপারে ভরা, কথা কন ঠিক না বা ঠিক? সব খাইছে শেষ, দেশে সব শেষ করে দিছে, কথা কোন ঠিক না বা ঠিক? কথা কন। কিন্তু একটা সুযোগ, আপনি কোরআন মাফিক চলবেন। আল্লাহর কসম করে বলি, যার ভিতরে কোরআন আছে, কোরআন থাকবে, সে কখনো চুরি করতে পারে না, সে কখনো এতিমের হক সে মারতে পারে না, কথা কোন ঠিক না বা ঠিক? কিন্তু ওর ভিতর কোরআন নাই, ওর ভিতরে কি নাই? কোরআন নাই। যার কারণে ওই এতিমের টাকা, রাস্তার টাকা, বিধবা ভাতা সব মেরা খায়া বুঝা পারছেন, ওই একবার বোম পটাশ। কথা কন ঠিক না বা ঠিক? এই জন্য কোরআন থাকতে হবে। কথা কন, কোরআন মাফিক রাষ্ট্র আমরা চাই। আল্লাহু আকবার বলেন। ভাইরা আমার, বন্ধুগণ, তাহলে যে ব্যক্তি কোরআন পড়ে, শুধু কোরআন পড়ে না, ফাস্তাজাহারাহু, কোরআন মাফিক রাষ্ট্র চালানোর চেষ্টা করে, কোরআন মাফিক চলার চেষ্টা করে। জোরে কোন ঠিক না বা ঠিক? এরপরে বলতেছে হালাল কীর্তকে হালাল জানে, হারাম কীর্তকে হারাম জানে। আপনি কি কখনো সুদকে কখনো হালাল সাব্যস্ত করতে পারবেন নাকি? পারবেন নাকি? সুদ কখনো হালাল হবে? সুদের টাকা কখনো হালাল সাব্যস্ত করা যাবে? আপনি যতই চেষ্টা করেন না কেন, যেটা হারাম আল্লাহ পাক রব্বুল আলামিন করে দিয়েছেন, যেটা হারাম করে দিয়েছেন, সেটা কখনো হালাল হতে পারে না। আর হালাল কখনো হারাম হতে পারে না। আল্লাহ পাক বলেছেন, হালালের সাথে হারামকে তোমরা মিশ্রিত করো না, সংযত করো না। কথা কোন ঠিক না ঠিক? ভাইরা আমার, বন্ধুগণ, তাহলে বলেন তো, সুদ খাওয়া কি, ঘুষ খাওয়া কি? কথা কন, মদ খাওয়া কি? মদ খাওয়া আল্লাহ পাক হারাম করে দিয়েছে। আপনি যতই ফতুয়া দেন আর যতই অ্যাঙ্গেলে মারেন, হালাল হবে? হালাল করা যাবে? বলেন, কখনো হালাল করা যাবে না। কারণ আল্লাহ পাক সেটাকে কি করে দিয়েছেন? হারাম করে দিয়েছেন। কোরআন দ্বারা সাব্যস্ত হয়ে গেছে। জোরে কোন আল্লাহু আকবার। তাহলে আমার সঙ্গে একটু বলেন, দাড়ি কাটা দাড়ি সাটা সবই যে হারাম। কথা ঠিক না বা ঠিক? দাড়ি কাটা দাড়ি সাটা সবই যে হারাম, শুধু খাওয়া ঘুষ খাওয়া এও যে হারাম, তামাক খাওয়া মদ খাওয়া, বলেন না, মনে মনে বলেন, তামাক খাওয়া মদ খাওয়া সবই যে হারাম। কথা বলেন, দাড়ি কাটা দাড়ি সাটা সবই যে হারাম, শুধু খাওয়া ঘুষ খাওয়া এও যে হারাম, শুধু খেয়ে ঘুষ খেয়ে জীবন করলি মাটি, কথা কন, সুদ খেয়া ঘুষ খেয়া জীবন কি করছে? মাটি করেছে। কথা কন ঠিক না বা ঠিক? হ্যাঁ, ওর জীবন শেষ। আল্লাহর মেয়ার, দুনিয়ার বের। কথা কোন ঠিক না বা ঠিক? আল্লাহ যদি ধরে
ওর বাসস কথা কন, আল্লাহ সাথ দেয় কিন্তু আল্লাহ পাক ছেড়ে দেয় না। ফেরাউন চিন্তা করেছিল যে আমি সব জায়গায় রেহাই পাই, আমি সব জায়গায় রেহাই পাই, কিন্তু আল্লাহ এমন ভাবে তাকে ধরেছে আর তার নিস্তার নাই। কথা কোন ঠিক না বা ঠিক? কিন্তু আল্লাহ পাক ফেরাউনকে কি দিয়েছিলেন? সাথ দিয়েছিলেন, কিন্তু আল্লাহ পাক তাকে ছেড়ে দেয় নাই। নমরুদকে সাথ দিয়েছিলেন কিন্তু আল্লাহ পাক তাকে ছেড়ে দেয় নাই। কথা কোন ঠিক না বা ঠিক? আল্লাহ কাউকে ছাড়বে না, কিন্তু আল্লাহ পাক শুধু সাথ দিবে, কথা কন, সুযোগ দিবে যে বান্দা আমার তওবা করে তুবু ইলাল্লাহ আমার দিকে আসে কিনা। কথা কন, কথা বলে। এই জন্য একটা সুযোগ আছে, আমরা যদি কোনো পাপ কাজের ভিতর জড়িত থাকি, আমরা যদি কোনো সুদের ভিতরে জড়িত থাকি, আমরা যদি কোনো অন্যায়ের পথে জড়িত থাকি, তাহলে আল্লাহ আমাদেরকে একটা সুযোগ করে দিয়েছেন, এখনো সুযোগ আছে, আমরা তওবা করে তুবু ইলাল্লাহ আল্লাহর দিকে আমরা ফিরে আসবো। যদি কোন আল্লাহু আকবার। তাহলে আমার সঙ্গে একটু বলেন, শুধু খেয়ে ঘোষ খেয়ে জীবন করলি মাটি, কিয়ামতে আল্লাহর কাছে, কিয়ামতে আল্লাহর কাছে কি জবাব দিবি? কথা বলেন ঠিক কিনা? এখনো সময় আছে, তওবা করে এসো ফিরে, এখনো সময় আছে, তওবা করে এসো ফিরে, নইলে কিন্তু কিয়ামতে, নইলে কিন্তু কিয়ামতে নাজাত পাবি না। পাওয়া যাবে না? কি জোরে বলেন? কিয়ামতের ময়দানে নাজাত পাওয়া যাবে না রে ভাই। এই জন্য কোনো সুযোগ আছে। পাপ করেছেন, অন্যায় করেছেন, জুলুম করেছেন, আল্লাহর কাছে তওবা করে ফিরে আসেন, পরিশুদ্ধ হয়ে যায়। আল্লাহ রব্বুল আলামিন আমাদেরকে ক্ষমা করতে পারে কি কিনা? কথা বলেন। আসুন আল্লাহর বান্দারা, তাহলে যেই কথা বলতেছিলাম, হালাল কীর্তকে হালাল জানে, হারাম কীর্তকে হারাম জানে। আদখালাহুল্লাহুল জান্নাহ, আল্লাহ পাক রব্বুল আলামিন তাকে জান্নাত দান করবে। জোরে বলেন কি দান করবে? আরো জোরে বলেন কি দান করবে? জান্নাত দান করবে। শুধু জান্নাত দান করে আল্লাহ পাক ক্ষান্ত হবে না। আমার আল্লাহ রাসূল বলে, ওয়াশাফাআহু ফি আশারাতিম মিন আহলি বাইতিহি কুল্লুহুম ক্বাদ ওয়াজাবাত লাহুন নার। জোরে কোন আল্লাহু আকবার। আল্লাহ রাসূল ডাক দেয়া বলে, ওই বান্দা যদি কিয়ামতের ময়দানে হোক আর যেই সময় হোক, সে যদি আল্লাহর দরবারে সুপারিশ করে, মাওলা আমার মা বাবা দাদা দাদি নানা নানি এরকম যারা পরিবারের সদস্য, যারা এই সদস্যদের জন্য যদি দোয়া করে, আল্লাহর কাছে সুপারিশ করে, ডাক দেয়া বলে, মালিক ও আমার আল্লাহ, আজকে আমি আল্লাহ তুমি আমাকে জান্নাত দান করেছো, আমাকে কোরআনের হাফেজ বানাইছো রে মাওলা, আমি ওই মা বাবার জন্য আমি সুপারিশ করতেছি, তাদের জীবনের গুনাহগুলো মাফ করে দিয়া আল্লাহ গো তুমি তাদেরকে জান্নাত দান করো। জোরে কোন আল্লাহু আকবার। এই যে আল্লাহর দরবারে সুপারিশ করেছে, আল্লাহু আকবার বলে, আমার আল্লাহ ডাক দিয়ে বলবে, ও জাহান্নামের ফেরেশতারা, আর সামনের দিকে আগিও না। আর জান্নাতের ফেরেশতাদেরকে ডাক দিয়া বলবে, জান্নাতের ফেরেশতারা রে, তোমরা তাদেরকে নিয়া তাদেরকে জান্নাতের দিকে রাস্তা মাপো। জোরে কোন আল্লাহু আকবার। তাহলে কোরআন পড়লে লস নাই ভাই, লাভ আছে। জোরে কোন লাভ আছে। শুধু আপনি লাভ হলেন না, লাভের ভিতর থাকলেন না, উপকৃত হলেন না, আপনার পিতামাতা, আপনার আত্মীয় স্বজন যারা আছেন তাদেরকেও আপনি উপকৃত করলেন। জোরে কোন আল্লাহু আকবার। এই জন্য সন্তানদেরকে মাদ্রাসায় শিক্ষা দেওয়ার দরকার। কথা বলেন, একটা মুক্তব আপনার গ্রামে আছে, তার মানে আল্লাহর রহমত আছে। জোরে কোন সুবহানাল্লাহ। আপনার সন্তানকে আপনি কোরআনের শিক্ষা দিবেন, আপনি মাসআলা শিক্ষা দিবেন, নামাজের শিক্ষা দিবেন। এই সন্তান যত বড় হবে, সে যতই বড় হোক না কেন, তারপরে তার ভিতরে নামাজ থাকবে, তার ভিতরে কোরআন থাকবে, সে কখনো অন্যায় অবিচার করতে পারে না। জোরে কোন আল্লাহু আকবার। ভাইরা আমার, বন্ধুগণ, তাহলে আমি হাঁটি হাঁটি পা পা
সামনের দিকে কথাগুলো নিয়ে যাচ্ছি রে ভাই, তাহলে কোরআন ছাড়া কোনো উপায় নাই। জোরে বলেন, কোরআন ছাড়া কোনো উপায় নাই। আমরা কোরআনের সাথে থাকব, কোরআনের সাথে সম্পৃক্ত থাকব, কারণ এই কোরআন আমাদেরকে সুপারিশ করে জান্নাতে নিয়ে যাবে। কথা কন, কোথায় নিয়ে যাবে? জোরে বলেন, জান্নাতে নিয়ে যাবে। কোরআন সুপারিশ করে করে। আল্লাহু আকবার বলেন। যে আল্লাহ তাআলা আমাদেরকে সৃষ্টি করেছেন, সে আল্লাহ তাআলার বিধান মানতে হবে। অন্য কোনো মানুষের আইন কানুন, কোনো মানুষের আইন কানুন মানা যাবে না। কথা কোন ঠিক না বা ঠিক? আল্লাহর দুনিয়াতে চলি, আল্লাহ তাআলা আমাদেরকে কি করেছেন? সৃষ্টি করেছেন। যে আল্লাহ তাআলা আমাদেরকে খাওয়ায়, যে আল্লাহ তাআলা আমাদেরকে পড়ায়, সে আল্লাহ তাআলার বিধান আমাদের অনুসরণ করে আমাদের দুনিয়াতে চলতে হবে। কোরআন অনুসরণ করে আমাদেরকে চলতে হবে। জোরে কোন আল্লাহু আকবার। ওহে মুসলমান দাঁড়াও তুমি, সাথে নিয়ে যাও কোরআন খানি। জোরে কোন আল্লাহু আকবার। ওহে মুসলমান দাঁড়াও তুমি, সাথে নিয়ে যাও কোরআন খানি। গৌরাধারের বিপদ ছানিতে, গৌরাধারের বিপদ ছানিতে, পথ চলিতে কি পারবে তুমি? কথা বলেন ঠিক না বা ঠিক?